যাদের অ্যালার্জি আছে তারা চিংড়ি মাছ খাইতে চায় না। যারা কোরআনের হক কথা শুনলেই গা জ্বালা পড়া শুরু হয়, সহ্য হয় না, মনে রাখবেন তাদের ঈমানের ভিতরে অ্যালার্জি রয়েছে। ঠিক কিনা বলেন? রাজনীতির কথা কোরআনে আছে না নাই? আল্লাহ পাক রাষ্ট্র এবং রাজনীতির নামে একটা সূরাই নাজিল করেছেন। একটু আওয়াজ দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 67 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা মুলক। কি নাম? মুলক অর্থ হলো রাষ্ট্র, রাজনীতি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। রাষ্ট্র গঠন করতে গেলে জনগণের প্রয়োজন। আল্লাহ পাক জনগণের নামেও একটা সূরা নাজিল করেছেন। পবিত্র কোরআনুল কারীমের 76 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরা দাহর। জোরে বলেন, কি বলেন? দাহর। দাহর মানে হচ্ছে জনগণ। দেশ পরিচালনা করতে গেলে সংবিধানের প্রয়োজন। এই সংবিধানের নামেও আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো সূরা ফুরকান। ফুরকান অর্থ হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। প্রধান আল্লাহ পাক আপনাকে আমাকে পরীক্ষা করবেন ভয় দিয়া। বলেন তো কি দিয়া? ভয় দিয়া, ক্ষুধা দিয়া, জান এবং মালের বিনিময় দিয়া, ফল ফসল বিনষ্টের মাধ্যম দিয়া। তবে যারা ধৈর্য ধারণ করবে তাদের সাথে পৃথিবীর কেউ না থাকলেও একজন থাকবে। আওয়াজ দিয়া বলেন তার নাম কি? ওই আল্লাহ আমাদের সাথে আছে না নাই? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে কথা বলার কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতের দুই পায়ের তালুর মধ্যে লোহার পেরেক তার কাটা বেড়ে দিয়েছিল। হযরত বেলালকে বলে, বেলাল বলো তুমি ইসলাম ছেড়ে দিবা কিনা, নবীজির ভালোবাসা ছেড়ে দিবা কিনা? হযরতে বেলাল বলেছে, কুলহু আল্লাহু আহাদ, আহাদ আহাদ আহাদ, কুলহু আল্লাহু আহাদ। এই কথা যখন বারবার উচ্চারণ করতেছিল, হযরতে বেলালের জিহ্বার মধ্যে লোহার পেরেক তার কাটা মেরে দিয়েছে। এরপরেও হযরত বেলাল ইসলাম কোরআন নবীর ভালোবাসা ছেড়ে দেয় নাই। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ও চট্টগ্রামের ভাইয়েরা, অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক হযরত ওমরের বাড়িতে আমাকে দেখার তৌফিক দান করেছে। তবে আমার মনে একটা প্রশ্ন, আপনাদের কাছে প্রশ্নটা রেখে দিলাম। যারা সৌদি আরবে গিয়েছেন দেখেছেন কাবা ঘরের পাশে বিশাল বড় একটা টাওয়ার, যে টাওয়ারটার নাম হলো ওয়াচ টাওয়ার, ঘড়ি টাওয়ার। মাত্র আল্লাহ তাআলার রহমতে এই পৃথিবীতে বেঁচে আছি। ও আমিরুল মুমিনিন হযরত ওমর ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে, নবীর পক্ষে স্লোগান দেওয়ার কারণে কাফের মুশরিকরা আমি খাব্বাবকে মরুভূমির বালুর উপরে ধরে নিয়ে গিয়ে দুইটি হাত পেছন দিক দিয়ে রশি দিয়ে বেঁধে দিয়েছে, দুইটি পা রশি দিয়ে বেঁধে দিয়েছে, উপর করে শোয়া দিয়েছে। জ্বলন্ত আগুনের অঙ্গারগুলো আমি খাব্বাবের পিঠের মধ্যে তুলে দিয়েছে। পিঠের গোশতগুলো গলে গলে জমিনে পড়ে আমাকে ডাক দিয়ে বলে, ও খাব্বাব বলো তুমি ইসলাম ছেড়ে দিবা কিনা, নবীর ভালোবাসা ছেড়ে দিবা কিনা? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বলেছিল, শোনো ও কাফির মুশরিকরা, আমার পেটের মধ্যে একটা নয়, দুইটা নয়, 1000টা যদি জ্বলন্ত আগুনের অঙ্গার তুলে দাও, পিঠের গোশতগুলো গলে গলে শরীরের গোশতগুলো শেষ হয়ে যাবে, হাড়গুলো গলে যাবে, আমি খাব্বাব শহীদ হয়ে যাব, এরপরও তোমাদের কাছে মাথা নত করব না। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এ চট্টগ্রামের যুবকেরা, ও চট্টগ্রামের মুসলমানেরা, একটু দিলের কান দিয়া, মনের কান দিয়া শুনতে হবে। সাহাবায়ে কেরাম তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য। আজও যারা বাংলার জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য সংগ্রাম করে, তারাও ফাঁসির মঞ্চে উঠে হাসতে হাসতে ফাঁসির দড়িতে চলে, এরপরও বাতিলের কাছে মাথা নত করে না। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যারা সংগ্রাম করে, তারা কখনো বাতিলের কাছে মাথা নত করে? মাথা নত করব নাকি?
মাথা নত করা যাবে, মাথা নত করা যাবে না। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঘোষণা কার? জোরে বলে। আজ না হয় কাল পৃথিবী থেকে তো বিদায় নেব। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই মাহফিল থেকে বাড়িতে যাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে? আছে? কোনো গ্যারান্টি নাই। আমি ওমর ফারুক সিদ্দিকী, আগামীকাল আমার প্রোগ্রাম সিলেটে, আমি সিলেটে যাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মাদিনা। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন। সেই রসুল তো আপনার আমার সঙ্গী হবে, ঠিক কিনা বলেন? আমি যুবকদের কাছ থেকে জানতে চাই, যে রসুল একমাত্র আপনার আমার সুপারিশকারী হবে, সেই রসুল শুয়ে আছেন কোথায়? মদিনায় যেতে মন চায় কি চায় না? জোরে বলতে হবে, চায় কি চায় না? আল্লাহ জীবনে একটিবারের জন্য হলেও সোনার মদিনায় যাওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আলহামদুলিল্লাহ, আপনাদের স্পৃহা দেখে আমি খুশি হই। কারণ চট্টগ্রামে আলোচনা করলে আপনারা কথা বলেন, এটা ভালো লাগে। আল্লাহ নবী বলছেন তিনজনের দোয়া কবুল হয়, মুসাফির, মাজলুম, পিতামাতা। আমি দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই মাহফিল থেকে গোনা মুক্ত জীবন নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন। আচ্ছা, আলোচনা করতেছিলাম, তাহলে আল্লাহ পাক মাকড়সার নামে একটা সূরা নাযিল করছে, সেই সূরাটার নাম কি? কাবুত। সুবহানাল্লাহ বলবেন না? এই এখনই ওয়াজ করলাম, ভুলে গেছেন নাকি? মাকড়সা, মাকড়সার নামে সূরা, সূরাটার নাম কি? সূরা আনকাবুত। এরপরে আমরা মুমিন, আমরা সবাই কি? আচ্ছা, একটু আওয়াজ দিয়ে বলেন তো, মুমিনদের নামে সূরা আছে না নাই? আল্লাহ পাক মুমিনদের সম্পর্কে সূরা নাজিল করেছেন, সূরাতুল মুমিনুন। সুবহানাল্লাহ কোন? আমাদের বাংলাদেশে কাফের আছে না নাই? আল্লাহ পাক কাফেরদের নামেও একটা সূরা নাজিল করলেন, সূরাতুল কাফিরুন। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের বাংলাদেশে মুনাফিক আছে না নাই? তবে মুনাফিকের কথা না বললেই নয়, বর্তমান বাংলাদেশে কিন্তু মুনাফিকের হার অনেক বেশি। কথা বলেন না কেন? কিছুদিন আগে স্লোগান দিয়েছিল একটা, এখন আবার স্লোগান দেয় আর একটা। যখন যেই দিকে বৃষ্টি সেই দিকেই ছাতা, এরকম কিছু মুনাফিক আমাদের বাংলাদেশে আছে না নাই? যখন যে দল ক্ষমতায় আসে ওই দলের পিছে গিয়া বলে আমি তোমার দলেই ছিলাম, তোমার দলেই আছি। না, দল থাকবে একটা। জোরে বলেন কয়টা? মূলত দল হলো দুইটা। হিজবুল্লাহ কার দল? হিজবুল্লাহ কার দল? আরেকটা হলো হিজবুশ শাইতান, আরেকটা হলো শয়তানের দল। ও চট্টগ্রামের মানুষ আওয়াজ দিয়া বলেন, আমরা কোন দলে? একে না দুই? এক হলো আল্লাহর দল। এক কার দল? দুই হলো শয়তানের দল। দুই কার দল? একটু আওয়াজ দিয়া বলেন, আমরা কার দলে? লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, একটু দিলের কান দিয়া, মনের কান দিয়া শুনতে হবে। আল্লাহ পাক মুনাফিক সম্পর্কে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল মুনাফিকুন। মুনাফিক নামে সূরা আছে না নাই? কষ্ট হচ্ছে নাকি? কষ্ট নেবেন না। মুনাফিক সম্পর্কেও আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল, কিছু বলবেন? আচ্ছা, সূরাতুল
মুনাফিক। আমাদের সমাজে কিন্তু অনেক মুনাফিক। রসুল যেখানে নামাজ পড়িয়েছেন মসজিদে নববীতে, আমার দিকে তাকান, মসজিদে নববীতে নবীজি যেখানে নামাজ পড়িয়েছেন আল্লাহ পাক সেই জায়গাটা সচক্ষে দেখার তৌফিক দান করেছে। এবং রসুল যেখানে দাঁড়িয়ে নামাজ পড়েছেন ঠিক এক কাতার পরেই রসুল যে মেম্বারে দাঁড়িয়ে নামাজ পড়িয়েছেন ঠিক ওই বরাবর আল্লাহ পাক আমাকেও নামাজ পড়ার তৌফিক দান করেছে। আমি সেখানে নামাজ পড়েছি আর বারবার আমার রসুলের কথা স্মরণ হচ্ছে, বারবার আমার রসুলের কথা স্মরণ হচ্ছে। বিশেষ করে আমি রিয়াজুল জান্নাতে যখন প্রবেশ করলাম, আসহাবে সুফফা যেখানে কোরআন শিক্ষা দেওয়া হতো, সুবহানাল্লাহ বলেন, আসহাবে সুফফা থেকে এসে আমি প্রথম দিন যখন রিয়াজুল জান্নাতে প্রবেশ করলাম, প্রথমে পারি না, আপনারা জেনে খুশি হবেন, মাত্র 6 বছর বয়সে আমি আমার বাবাকে হারিয়েছি। আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে যখন আমার বয়স 6 বছর। আমার মা এখনো বেঁচে আছে। আমি আমার মাকে নিয়ে গেছিলাম। আল্লাহ পাক আমার গর্ভধারিণী মাকে নিয়ে যাওয়ার তৌফিক দান করেছে। তা আমার মাকে আমি রিয়াজুল জান্নাতের ভিতরে ঢুকাই দিলাম। আমার মা রিয়াজুল জান্নাতের ভিতরে গিয়া দোয়া করেছেন, কান্নাকাটি করেছেন। আল্লাহর হুকুম পরের দিন আমিও রিয়াজুল জান্নাতে যাওয়ার সুযোগ পাইলাম। তো আসহাবে সুফফার কাছে গিয়ে যখন 2 রাকাত নামাজ পড়লাম, তৃপ্তি হচ্ছে না। কারণ হাদিসের মধ্যে পড়েছি, ওলামায়ে কেরাম আছে, নবীজি বলছেন রসুলের মেম্বার এবং রসুলের রওজা এর মধ্যবর্তী স্থানটাই হলো রিয়াজুল জান্নাত। আরেকটু জোরে বলেন। তো মনে মনে চিন্তা করলাম আমি ওই জায়গাটাতে যাব। সামনে 2 রাকাত নামাজ পড়ার পরে দেখি সামনে আরেকটা কাতার একটু ফাঁকা। আবার সামনে গিয়ে 2 রাকাত নামাজ নিয়ত করলাম, ওখানেও 2 রাকাত করলাম। প্রথম দিনের ঘটনা বলছি। এরপরে আর নামাজ পড়ার সুযোগ নাই। পুলিশরা বলতেছে ইয়া হাজি আউট, নামাজ হয়েছে, চলে যান, পাঠিয়ে দিচ্ছে। আমি দেখি একদম সামনের কাতারে ইমাম সাহেব রসুলের রওজার সাথে দাঁড়িয়ে আছে। আমি ইমাম সাহেবের কাছে গিয়া বললাম আমাকে 2 রাকাত নামাজ পড়ার একটু সুযোগ দেন। তিনি মাথাটা নিচু করলেন, বুঝলাম সম্মতি দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজের নিয়ত করলাম, একদম রসুলের রওজার সাথে একদম কর্নারে নামাজ পড়তেছি তৃপ্তি সহকারে। আরো 2 রাকাত নামাজ আদায় করলাম। মনের যত চাওয়া পাওয়া ছিল আলহামদুলিল্লাহ সেখানে চাইলাম। চাওয়ার পরে আমি বেরিয়ে যাব, এমত অবস্থায় দেখতেছি পুলিশরা পুলিশের কাজে ব্যস্ত। ইমাম সাহেব অন্যজনের সাথে কথা বলতেছে। আমি ভাবলাম এখন কি বেড়াবো, কিন্তু বেড়াইতে ইচ্ছা করতেছে না। জান্নাতের বাগানে ঢুকলে কি আর বেড়াইতে মন চায়? জোরে বলেন, চায়? চায় না। কি করলাম, সঙ্গে সঙ্গে আবার সেজদায় পড়ে গেলাম। সেজদায় পড়ে গিয়ে রসুলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহগার, আমার সালামটা তুমি গ্রহণ করো। আল্লাহর কসম করে বলি আমার ডানে বামে কোনো ব্যক্তি ছিল না, কেউ ছিল না। আল্লাহে আমি যখনই বলেছি ইয়া রাসূলুল্লাহ তুমি আমার সালামটা গ্রহণ করো, এ কথা বলার সাথে সাথে স্পষ্ট আমি সালামের জবাব শুনতে পেয়েছি। কে যেন আমার সালামের জবাব দিয়েছে। সঙ্গে সঙ্গে কান্না করতে করতে অস্থির হয়ে গেলাম, আর সহ্য করতে পারছি না। দেখি ডানে বামে কেউ নাই, আমার সালামের জবাব কে দিল? সঙ্গে সঙ্গে সেখান থেকে বের হয়ে এসে আমার মাকে দেখি, মা রসুলের রওজার দিকে তাকায়া কান্না করতেছে। মায়ের পা দুটো জড়ে ধরে মায়ের দুটো পায়ের মধ্যে চুমু খেয়ে মাকে বললাম, মা হয়তো তুমি আমার জন্য দোয়া করেছো, আল্লাহ আমাকে সে রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার তৌফিক দান করেছে। মা আমি সালাম দিয়েছি, মা আমি স্পষ্ট শুনতে পেয়েছি আমার সালামের জবাব যেন কে দিয়েছে। কে দিয়েছে আমি জানি না, কে দিয়েছে আমি জানি না। আমার মা সঙ্গে সঙ্গে আমাকে বুকে জড়ায় ধরে দোয়া করে বলেছে, বাবা আমি তোমার জন্য দোয়া করে দিলাম, তুমি প্রত্যেক বছর যেভাবেই পারবা তুমি রসুলের রওজায় এসে সশরীরে সালাম দিবা। আমার মা আমার জন্য দোয়া করেছে, আমার বিশ্বাস এখানে যাবার সুযোগ পাবো, বলে না ইনশাআল্লাহ।
কারণ মায়ের দোয়া কবুল হয় বলেছেন কে? মায়ের দোয়া কবুল হয় বলেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমনকি যখন কাবা থেকে বিদায় নেই, আমার মাকে বলতেছিলাম, মা আমরা কিন্তু কাবা থেকে বিদায় নিচ্ছি, আর আসতে পারবো না। মা বয়স হয়ে গিয়েছে। মাকে বললাম, মা আপনি আর আসতে পারবেন কিনা জানেন না, কিন্তু মা কাবা থেকে বিদায় নিচ্ছি। বিদায় তাওয়াফ করে যখন বিদায় নিচ্ছিলাম, আমার মার দিকে তাকায় দেখি মা বারবার ডুকরে ডুকরে কান্না করতেছে আর বারবার কাবার দিকে তাকাচ্ছে। তখনই পড়ে গেল আমার বিশ্ব নবীর কথা। কাফের মুশরিকরা যখন নবীজিকে মক্কা থেকে বিদায় দিলেন, নির্যাতন করলেন, জুলুম করলেন, নবীজি বারবার কাবার দিকে তাকায়া বারবার বলতেছিল, ও কাবার লোকেরা তোরা আমাকে থাকতে দিলি না, আমার বারবার মন চাচ্ছে কাবায় থাকবো, কিন্তু তোরা আমাকে কাবায় থাকতে দিলি না। আল্লাহর নবী কাবার কাছে এই কথা বলে বারবার তাকায়া হযরতে আবু বকরকে সঙ্গে নিয়ে তিনি বর্তমান মক্কায় যেখানে কবুতর চত্বর বলা হয়, এই কবুতর চত্বর দিয়ে আল্লাহর নবী হযরত আবু বকরকে নিয়ে হিজরতের রাতে রওনা করলেন। ওখানে একটা মসজিদ আছে কবুতর চত্বরের পাশে। আল্লাহর নবীজি শেষবারের মতো কাবা ঘরের পাশে ওই মসজিদে এসে 2 রাকাত নামাজ আদায় করেছে। আরেকটু জোরে বলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে নবীজি হযরত আবু বকরকে নিয়ে জাবালে সুরে চলে গেছেন। আল্লাহর কসম করে বলি, হাজার হাজার কবুতর, একটা কবুতরের পায়খানাও আমার চোখে পড়ে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এমনকি আমি যখন জাবালে সুরে গেলাম, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে নিয়ে 3 দিন 3 রাত অবস্থান করেছিল, কাফেররা চতুর্দিকে ঘিরাও করে রেখেছে। এই ঘটনাটা আমি সব থেকে যার কণ্ঠে শুনে তৃপ্তি পাই, যার কণ্ঠে আমাকে বারবার শুনতে মন চায়, সেই কোরআনের পাখি, যে কোরআনের পাখি কিছুদিন আগেই আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। 50টি বছর যিনি কোরআনের দাওয়াত দিয়েছেন, যার হাতে হাজার হাজার অমুসলিম ইসলাম ধর্ম কবুল করেছেন, সেই কোরআনের পাখির কণ্ঠে হিজরতের রাতের আলোচনাটা আমার বারবার শুনতে মনে চায়। আল্লাহ কোরআনের পাখিকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আর একটু জোরে বলেন। আমার প্রিয় ভাইয়েরা, হাজারো কোরআনের পাখি আবারও তৈরি হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার একটা প্রশ্ন, আল্লাহর নবী হযরতে আবু বকরকে নিয়ে জাবালে সুর, সেখানে পাহাড়ের মধ্যে গুহার ভিতরে 3 দিন 3 রাত অবস্থান করলেন। সেখান থেকে নবীজি মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পরে আল্লাহর নবীজি সর্বপ্রথম মদিনাতে একটা মসজিদ তৈরি করেছেন নিজ হাতে। সেই মসজিদের নাম হলো মসজিদে কোবা। হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি মসজিদে কোবাতে গিয়া 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন একটা উমরা হজের সওয়াব তার আমলনামায় দিয়ে দেবে। আর একটু জোরে বলবেন না? মসজিদে কোবা থেকে মাত্র আধা কিলোমিটার দূরে বনু সালেম নামে একটি জায়গা, ওই জায়গাতে গিয়া আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে যাওয়ার সাথে সাথে জোহরের আজান হয়ে গেল। নবীজি সেখানে প্রথম জুমার নামাজ আদায় করেছেন। আমার বক্তব্য হলো, আল্লাহর নবী সেখানে জুমার নামাজ আদায় করলেন, জুমার নামাজের ইমামতি করলেন। নবীজি সেখানে বক্তব্য দিয়েছেন রিসালাত সম্পর্কে, আখিরাত সম্পর্কে, তাকওয়া সম্পর্কে। কিন্তু আল্লাহর নবীকে কাফের মুশরিকরা এত বেশি নির্যাতন জুলুম অত্যাচার করেছে, নবীজি এই ব্যাপারে কোনো বক্তব্য দেয় নাই। আল্লাহ পাক খুশি হয়ে আল্লাহর নবীর ব্যাপারে আয়াত নাজিল করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। কাফের মুশরিকরা তারা আমাদেরকে দেখে ভয় পায়, তারা মনে করে ক্ষমতা ছেড়ে দিলে মনে হয় আমরা শেষ হয়ে যাব। আমরা রাসূলের আদর্শ গ্রহণ করেছি, আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী, আল্লাহ পাক সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
রসুলের আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমরা রসুলের আদর্শ বুকে ধারণ করি। আমরা মানুষদেরকে ক্ষমা করতে জানি, প্রতিশোধ আমরা নেই না। ঠিক কিনা বলেন? প্রতিশোধ আমরা নেই না। আল্লাহর নবীকে কাফির মুশরিকরা এত বেশি নির্যাতন জুলুম অত্যাচার করেছে, অথচ রসুল প্রথম যখন জুমার নামাজ আদায় হয় সেই বনু সালেম নাকি জায়গায় আল্লাহর নবী তাদের বিরুদ্ধে কোনো কথা বলে নাই। বর্তমান সরকার সেখানে একটা মসজিদ তৈরি করে দিয়েছে। ওই মসজিদের নাম হলো মসজিদুল জুমআ। মসজিদুল জুমআ, ওখানে সর্বপ্রথম জুমার নামাজ আদায় হয়েছে। একটু জোরে কবেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী সেখানে রিসালাত সম্পর্কে বক্তব্য দিয়েছেন, আখিরাত সম্পর্কে বক্তব্য দিয়েছেন, তাকওয়া সম্পর্কে বক্তব্য দিয়েছেন। আল্লাহর নবী তাদের বিরুদ্ধে কোনো কথা বলে নাই। আমরা রসুলের আদর্শ গ্রহণ করি। তোমরাও যদি আল্লাহর কোরআনের সৈনিক হতে চাও, নিরপেক্ষভাবে আল্লাহর জমিনে কাজ করো, আমরাও তোমাদেরকে ক্ষমা করে দেব। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসতে বলবেন না, জোরে বলতে হবে। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের দেশে মুনাফিক আছে না নাই? কম না বেশি? এই জন্য মাঝে মাঝে একটা উদাহরণ দেই, এক্সাম্পল দেই। আপনাদের চট্টগ্রামে কি কুড়োল আছে? কুড়োল গাছ কাটে, তারা কি বলে? কুড়োল বলে। আচ্ছা, এই কুড়োল দিয়ে গাছ কাটতেছে, তো এত জোরে জোরে কোপ মারতেছে, গাছ এখন বলতেছে, ও কুড়োল ভাই আস্তে আস্তে কোপ মার, এত জোরে কোপ মারতেছিস কেন? তখন কুড়োল বলছে, দেখ আমি কি তোরে একাই কোপ মারতে পারি? আমার পাছায় তোর জাত ভাই ঢুকানো আছে। কথা বোঝেন নাই মনে হয়? কুড়োলের পাছায় কুড়োল কোপ দিচ্ছে গাছ রে, কিসে? কাঠ রে, গাছ রে কোপ দিচ্ছে। এবার গাছ বলতেছে, তুই এত জোরে জোরে মারতেছিস, আস্তে আস্তে কোপা। কুড়োল বলছে, আমি কি একাই মারতে পারি? আমার পিছনে তোর জাত ভাই আছে। কি ভাই আছে? জাত ভাই আছে। আজকে আমাদের মুসলমানদের ভিতরে, বিশেষ করে বাংলাদেশের জমিনে আলেম নামের কিছু জালেম আছে, যারা মুসলমান নামের পাক্কা মুনাফিক। এই মুনাফিকদের কারণে আজকে ইসলামের ক্ষতি হচ্ছে, কোরআনের ক্ষতি হচ্ছে, ইসলামের ক্ষতি হচ্ছে। এই মুনাফিক থেকে সাবধান থাকার দরকার আছে না না? তাদের দেখবেন টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, কিন্তু এই লোকটা হলো পাক্কা মুনাফিক। আছে না? আছে। বাস্তব আপনারা দেখতেছেন। আল্লাহ এই মুনাফিক থেকে আমাদেরকে হেফাজত করুন। আসতে বলবেন না, জোরে বলেন। কষ্ট হচ্ছে নাকি? এখন বলতে পারেন, হুজুর এই যে আপনি এই মুনাফিক সম্পর্কে বলতেছেন, হুজুর এগুলো কথা শুনলেই তো এক শ্রেণীর লোক সহ্য করতে পারে না। আর আমরাও জানি যারা সহ্য করতে পারে না তারাই হলো পাক্কা মুনাফিক। কথা কন না কেন? আপনাদের এলাকায় চিংড়ি মাছ আছে? এই চিংড়ি মাছ দেখলে ভয় পায় কারা জানেন? যাদের অ্যালার্জি আছে। কথা কন, কথা কন। যাদের অ্যালার্জি আছে তারা চিংড়ি মাছ খাইতে চায় না। যারা কোরআনের হক কথা শুনলেই গা জ্বালা পড়া শুরু হয়, সহ্য হয় না, মনে রাখবেন তাদের ইমানের ভিতরে অ্যালার্জি রয়েছে। ঠিক কিনা বলেন? রাজনীতির কথা কোরআনে আছে না নাই? আল্লাহ পাক রাষ্ট্র এবং রাজনীতির নামে একটা সূরা নাজিল করেছেন। একটু আওয়াজ দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 67 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা মুলক। কি নাম? মুলক অর্থ হলো রাষ্ট্র, রাজনীতি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। রাষ্ট্র গঠন করতে গেলে জনগণের প্রয়োজন। আল্লাহ পাক জনগণের নামেও একটা সূরা নাজিল করেছেন। পবিত্র কোরআনুল কারীমের 76 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরা দাহর। জোরে বলেন, কি বলেন? দাহর। দাহর মানে হচ্ছে জনগণ। দেশ পরিচালনা করতে গেলে সংবিধানের প্রয়োজন। এই সংবিধানের নামেও আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো সূরা ফুরকান। ফুরকান অর্থ হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।
প্রধানমন্ত্রীর নামেও সূরা আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? প্রধানমন্ত্রীর নামেও সূরা আছে, সূরা ইয়াসিন। কি নাম বললাম? ইয়াসিন। হে নেতা, জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, একটু দিলের কান দিয়া, মনের কান দিয়া শুনতে হবে। আমাদের দেশে সেনাবাহিনী আছে না নাই? সেনাবাহিনীর নামেও একটু আওয়াজ দিয়া জোরে বলতে হবে, সূরা আছে না নাই? পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরা আহজাব। আহজাব অর্থ হচ্ছে সেনাবাহিনী। একটু জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। আমার প্রিয় ভাইয়েরা, দিনের কান দিয়া, মনের কান দিয়ে শুনতে হবে। যৌথ বাহিনী আছে না নাই? যৌথ বাহিনীর নামেও আল্লাহ পাক সূরা নাজিল করেছেন। পবিত্র কোরআনুল কারীমের 39 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা যুখরুফ। যুখরুফ মানে হচ্ছে যৌথ বাহিনী। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। মন্ত্রীদের নামেও আল্লাহ পাক সূরা নাজিল করেছেন, সূরা শুআরা। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আমাদের দেশে মাঝে মাঝে মহাসমাবেশ হয়, সমাবেশের নামে আল্লাহ পাক সূরা নাজিল করেছেন, সূরা জুমআ। জুমআ অর্থ হচ্ছে সমাবেশ। মাঝে মাঝে দেখবেন বিভিন্ন দল মহাসমাবেশ ডাকে কি ডাকে না? মহাসমাবেশের নামে আল্লাহ পাক সূরা নাজিল করেছেন, সূরাটার নাম হলো সূরা হাসর। জোরে বলেন কি নাম? হাসর। এইভাবে অনেক সূরা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে নাজিল করেছেন। তবে হ্যাঁ, আপনাদের সামনে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, সূরাটার নাম হলো সূরা ফিল। একটু আওয়াজ দিয়ে বলেন, সূরাটার নাম কি? আল্লাহ পাক বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআস। দেখেননি আপনার রব হস্তি বাহিনীর সাথে কি রূপ আচরণ করেছিলেন? আলাম তারা, তারা শব্দের অর্থ হলো দেখা, নাজরা শব্দের অর্থ হলো দেখা। খুব মনোযোগ। আল্লাহ তো বলতে পারতেন আলাম নাজরা, আলাম নাজরা ব্যবহার না করে আল্লাহ পাক ব্যবহার করলেন আলাম তারা। তারা শব্দের অর্থ দেখা, নাজরা শব্দের অর্থ হলো দেখা। তবে পার্থক্য হলো, নাজারা শব্দের অর্থ হলো শুধু দেখা, আর তারা শব্দের অর্থ হলো অন্তর চক্ষু দ্বারা দেখা। আরেকটু জোরে বলেন। হে রাসূল, আপনি কি দেখেননি যে আপনার রব হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছিলেন? আল্লাহর নবী তো দেখে নাই, কারণ নবীজি পৃথিবীতে আসার আগেই এই ঘটনা অনেক আগেই ঘটেছিল। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক এর পরেও বললেন, হে রাসূল, আপনি কি দেখেননি আপনার রব হস্তি বাহিনীর সাথে কি রূপ আচরণ করেছিল? ইয়ামেন দেশের বাদশা, নাম হলো বাদশা আব্রাহা। ও যুবকের একটু আওয়াজ দিয়ে বলেন তো কি নাম? বাদশা আব্রাহা। বাদশা আব্রাহা কি করলেন? মনে মনে চিন্তা করলেন, কাবা ঘরে সবাই আসে, তাওয়াফ করে সবাই চলে যায়, অনুরূপ একটা কাবা তৈরি করা দরকার। ইয়ামেন দেশের মূল শহরের মধ্যে তিনি একটা নকল কাবা তৈরি করলেন, নাম দিলেন কুলাইস। যুবকরা একটু আওয়াজ দিয়ে বলেন তো নাম কি? কুলাইস নামক দিলেন। কুলাইস নাম দিয়া ওই কাবা ঘর তিনি উদ্বোধন করবে। বিভিন্ন দেশের অতিথিদেরকে দাওয়াত করলেন। পরের দিন উদ্বোধন হবে। ইয়ামেন দেশের কিছু যুবক মনে মনে চিন্তা করলো, এই বাদশা আব্রাহার বদনামি একটু বের করা দরকার। তারা কি করলেন? যুবকরা রাতের বেলা ওই বাদশা আব্রাহার তৈরি করা নকল কাবা সেখানে প্রবেশ করে তারা পায়খানা প্রসাব করে দিলেন। আল্লাহু আকবার বলেন। এরকম কিছু যুবক আজও বাংলার জমিনে আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন। আছে কিছু যুবক আছে যারা ইসলামের ক্ষতি করতে চায়, তাদেরকেও কৌশল অবলম্বন করে যুবকেরা তাদেরকে উচিত শিক্ষা দেয়। ঠিক কি না বলেন? যুবকেরা একটু মনোযোগ। বাদশা আব্রাহা পরের দিন সকালবেলা মনে মনে চিন্তা করলেন, আমি একটু দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। আপনাদের কষ্ট হচ্ছে না? আলোচনা চলবে না শেষ করব? আর কয়েক মিনিট বলবো। আচ্ছা, আপনাদের কেন জানি আওয়াজ কমে গেল? দুর্বল হয়েছেন নাকি? চলবে? বলেন না ইনশাল্লাহ। তাহলে বলেন চলবে চলবে। আমি কি বলি আপনারা শুধু বলবেন চলবে চলবে, আওয়াজ দিয়া চলবে চলবে। আজকের মাহফিল তাফসীর মাহফিল
বাঁশখালীর মাহফিল, চট্টগ্রামের মাহফিল, বাংলাদেশের মাহফিল, সূর্য যতদিন উঠবে বাঁশখালীর মাহফিল। বলেন না ইনশাআল্লাহ? যতদিন সূর্য উঠবে ততদিন পর্যন্ত এই পূর্ব শিলকুপের মাহফিল চলবে। বলেন না ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে নাকি? এটা দ্বিতীয়তম। বাতিলরা যতই ষড়যন্ত্র করুক, মাহফিলের বিরুদ্ধে যতই 144 জারি করুক, আমরা কোরআনের মাহফিল করব ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ? কারণ এই দেশে যাত্রার প্যান্ডেলের আয়োজন করলে অনুমতি নেওয়া লাগে না। যাত্রার প্যান্ডেল পুলিশ প্রশাসন দিয়ে পাহারা দেওয়া হয়, আর কোরআনের মাহফিলের বিরুদ্ধে 144 জারি করা হয়। তবে আপনারা অচিরেই দেখতে পাবেন, ও মুসলমানেরা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে। এই ইহুদি নাস্তিকের নাসারার গোষ্ঠীরা বাংলার জমিন থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। বলে না ইনশাআল্লাহ? তারা অলরেডি পালানো শুরু করছে। কথা বল না কেন? বাচ্চা আব্রাহা কি করছে? কাবার ভিতরে ঢোকার পরে দেখে নাকের মধ্যে সেন্ট চলে আসছে। বোঝেন নাই? আচ্ছা, তাকায় দেখে ইয়ামেন দেশের কিছু যুবক সেখানে পায়খানা প্রসাব করে আগের দিনই উদ্বোধন করে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। উদ্বোধন করে দেওয়া শেষ, বাচ্চা আব্রাহা কি করলো? রাগে ক্ষোভে দামি দামি আসবাবপত্র যেগুলো ছিল সব বের করে নিজের কাবায়, তৈরি করা নকল কাবায় নিজেই আগুন লাগায়া দিল। আগুন লাগায়া দিয়া আসল কাবার দায়িত্বে যারা, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করলো। আসতে বলবে না, জোরে বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের বাংলাদেশেও কিছু ওই বাচ্চা আব্রাহার উত্তরসূরি আছে, যারা নিজের বাড়িতে নিজে আগুন লাগায়া দেয়, নিজের গাড়িতে নিজে আগুন লাগায়া দেয়, এবং পাশের বাড়ির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। কথা কন না কেন? আছে না নাই? গাড়িতে আগুন লাগায় দেয় নিজে, অন্যের নামে মামলা দেয়। কথা মনে হয় একদম বেঠিক। বাচ্চা আব্রাহার উত্তরসূরি কি আছে? আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন। আসতে বলবে না, জোরে বলতে হবে। কষ্ট হচ্ছে নাকি? আচ্ছা, তবে হ্যাঁ, কোরআনের পাখিরা যখন রাষ্ট্রের নেতৃত্ব দিবে, এই সমস্ত দুশ্চরিত্রের মানুষদেরকে খুঁজে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। ঠিক কিনা বলেন? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আসতে বলবেন না, আরো জোরে বলেন। তুমি মেসোয়াক করার ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি খাওয়ার হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি কেমন মুসলমান একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। ঠিক কিনা বলেন? জালিমদের সামনে উচ্চ স্বরে কথা বলার দরকার, জবান খুলে বলতে হবে। আছে না না? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। বাচ্চা আব্রাহা কি করলেন? নিজের তৈরি করা নকল কাবায় নিজে আগুন লাগায় দিল, এবং আসল কাবার দায়িত্বে যারা ছিল, নবীজির দাদা নাম হলো আব্দুল মুত্তালিব। কি নাম? আব্দুল মুত্তালিব। তার উট, ছাগল, দুম্বা, ভেড়া, বকরি যা ছিল সবগুলো জোর করে দখল করে নিল বাচ্চা আব্রাহা। আব্দুল মুত্তালিব এবার গিয়ে বলতেছে, আব্রাহা, আমার উট, দুম্বা, ছাগল ইত্যাদি সব আমাকে ফেরত দাও। বাচ্চা আব্রাহা বলে, আমি তো ভেবেছিলাম তুমি চালাক, আসলে তুমি একটা বোকা। আমি তো ভাবছিলাম তুমি এসে বলবা তুমি উট, দুম্বা, ছাগল যা আছে সব নেও,
এর বিনিময় হলেও তুমি কাবা ঘরের কিছু ক্ষতিও করিও না। এবার আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, শোনো, এই উট, দুম্বা, ছাগল, ভেড়া ইত্যাদি এগুলোর মালিক হইলাম আমি, এগুলোর হেফাজতের দায়িত্ব হলো আমার, আর কাবা ঘর হলো আল্লাহর, কাবা ঘর হেফাজতের দায়িত্ব হলো আল্লাহর। একটু জোরে কবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব তার উট, দুম্বা, ছাগল, ভেড়া, বকরি সব কিছু নিয়ে তিনি কাবা ঘরের দরজায় এসে কাবা ঘরের চাবিটা কাবা ঘরের দরজায় দিয়া আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, যেহেতু বাদশা আব্রাহা তার দল বাহিনী নিয়ে তোমার কাবা ঘর ধ্বংস করার জন্য আসতেছে, তারা তো ধ্বংস করতে পারবে না, অবশ্যই তাদের উপর গজব নিবেদিত হবে। আল্লাহ, আমি আমার মাল সামান নিয়ে আমি আমার হেফাজতে চলে গেলাম, তুমি তোমার ঘর কাবা ঘর আল্লাহ তুমি হেফাজত করিও। এই কথা বলে আব্দুল মুত্তালিব সেখান থেকে চলে গেল। বাদশা আব্রাহাম 20,000 সৈন্য, 70টি হাতি নিয়ে তিনি রওনা করেছেন কাবা ঘর ধ্বংস করার জন্য। ওয়াদিয়ে মুআসসার নামে একটি জায়গা আছে, আল্লাহ পাক সেই জায়গাটি আমাকে দেখার তৌফিক দান করেছেন। আরাফার ময়দান শেষ করে মিনা মুজদালিফার আগে সেখানে আসার পরে ওই 70টা হাতির মধ্যে প্রথম যে হাতিটা ছিল ওই হাতিটার নাম হলো মাহমুদ। জোরে বলেন কি নাম? মাহমুদ নামে হাতিটা বসে পড়েছে। মাহমুদ নামে হাতিটা বসার সাথে সাথে পেছনের 69টি হাতি সেখানে বসে গেছে। 69টি হাতি সেখানে বসে যাওয়ার সাথে সাথে এক পর্যায়ে বাদশা আব্রাহা হাতিগুলোকে নির্যাতন করতেছে, জুলুম করতেছে, হাতিগুলোকে মারতেছে। হাতির কান ফেটে শরীর থেকে রক্ত বের হচ্ছে, কারণ হাতি বুঝতে পেরেছে এই কাবা ঘর যার, তিনি কে? আল্লাহর কাবা ঘর আমরা ধ্বংস করতে পারবো না। হাতি হয়ে আল্লাহকে চিনতে পেরেছে, কিন্তু মানুষ হয়ে বাচ্চা আব্রাহা আল্লাহকে চিনতে পারে নাই। এক পর্যায়ে কাবা ঘর ধ্বংস করার জন্য যখনই তিনি আবার বেশি বেশি করে হাতিগুলোর প্রতি আক্রমণ করতেছিল, এমত অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেয় নাই? আল্লাহ পাক এরপরে বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আরেকটু জোরে বলেন, তায়রান আবাবিল। আল্লাহ পাক ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন, যাদের ঠোঁটের মধ্যে ছিল একটা কঙ্কর, দুই পায়ের মধ্যে ছিল 2টা কঙ্কর। এই কঙ্করগুলো তাদের করে নিক্ষেপ করা শুরু করলেন। একটু জোরে কবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এরপরে বলেন, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ পাক আস্তে আস্তে করে তাদেরকে কম্পিত শস্য পাতার ন্যায় করে দিলেন। আমি আপনাদের ও চট্টগ্রামের ভাইয়েরা, সেই আল্লাহ আজও আছে না না? আল-আকসা মসজিদ হেফাজত করতে পারেন তিনি কে? আপনারা একটু প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহ পাক যেন ফিলিস্তিনের উপরে গায়েবী মদদ দান করেন। আসতে বলবেন না, জোরে বলেন আমিন। ফিলিস্তিনের মুসলমানের জন্য প্রাণ খুলে দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, তুমি ফিলিস্তিনের মুসলমানদের শুধু নয়, গোটা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। আওয়াজ দিয়ে জোরে বলতে হবে আমিন। দাও খোদা দাও আমায় আবার ওমর দারস দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারস দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জগতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার
उमर दरस दिल दाओ खुदा दाओ हमाया बार उमर दरस दिल हमजा के दाओ घड़े घड़े জীবন দিতে ওয়াকাতরে আমার কাবা ভাঙতে এলে আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল দাও খোদা দাও আমায় আবার उमर दरस दिल दाओ खुदा दाओ अमायाबार उमर दरस दिल सच्चा ईमान दिए पाठाओ शत साहाबा तादेर देखे विश्व आबार बोलुक मरहाबा আবার পাঠাও আবু বকর বলেন আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ আশুক সমর অনরটল পাহাড় সমূহ দাও সে মনের মিল দাও খোদা দাও আমায় আবার उमर दरस दिल दाओ खुदा दाओ আমায় আবার उमर दरस दिल दाओ खुदा दाओ আমায় আবার उमर दरस दिल বলেন না আমিন আরেকটু জোরে বলেন আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট নিচ্ছেন নাকি আচ্ছা বলেন গোটা পৃথিবীতে কোরআনের আইন বাস্তবায়ন হোক আমরা চাই কি চাই না হবে তো ইনশাআল্লাহ কারণ ইমাম মাহদী আসার উপযুক্ত সময় হয়ে গেছে ঈসা পয়গম্বর আসার উপযুক্ত সময় হয়ে গেছে শুনেন ইতিহাস সাক্ষী যে জমিনে যত বেশি রক্ত পড়েছে যে জমিনে যত বেশি শহীদ হয়েছে ওই জমিনে তত তাড়াতাড়ি আল্লাহর দ্বীন কায়েম হয়েছে ফিলিস্তিনের মুসলমানরা আজকে জীবন দিচ্ছে আমি তো হতাশা হচ্ছি না আমি খুশি হচ্ছি যে ইসলামের জন্য কোরআনের জন্য তারা জীবন দিচ্ছে আপনাদের এলাকায় একজন মহিলা দিয়ে উদাহরণ দেব একটা মা একটা বোন যখন প্রেগনেন্ট হয় পেটের মধ্যে যখন বাচ্চা আসে পেটের ব্যথা যন্ত্রণা যত বেশি বাড়ে তত তাড়াতাড়ি সন্তানটা পৃথিবীতে চলে আসে কথা বলে না কারণ গোটা পৃথিবীতে মুসলমানদের প্রতি যত বেশি নির্যাতন জুলুম অত্যাচার বেড়ে যাবে তত তাড়াতাড়ি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে ইমাম মাহদী আসবেন ঈসা পয়গম্বর আসবেন গোটা পৃথিবীতে কোরআনের দাওয়াত দিবেন ইহুদিদেরকে নিজ হাতে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে 1 বছর নয় 2 বছর নয় 40 বছর গোটা পৃথিবীতে কোরআনের আইন বাস্তবায়ন হবে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সেই সময় বেশি দিন দূরে সেই সময় একদম কাছে ইনশাআল্লাহ কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই আল্লাহরই বিধান পে দুঃখ বেদনা ভুলবে একটু জোরে বলেন না আমিন কালেমার পতাকা উড্ডীন হোক আমরা চাই কি চাই না এর জন্য যদি জীবন দেওয়া লাগে যদি শহীদ হওয়া লাগে যদি হাত দেওয়া লাগে যদি পা দেওয়া লাগে যদি মাথা দেওয়া লাগে যদি স্ত্রী ছাড়তে হয় সন্তান ছাড়তে হয়
পরিবার ছাড়তে হয়, রাষ্ট্র ছাড়তে হয়। আমরা ইসলামের জন্য, কোরআনের জন্য হাত দেব, পা দেব, প্রয়োজন হলে হিজরত করে অন্য দেশে চলে যাব। ঠিক কিনা বলেন? এরপরে বাতিলের কাছে মাথা নত করব। আল্লাহ তুমি কবুল করো। আসতে বলবেন না, জোরে বলতে হবে। তবে মায়ের দোয়ার দরকার আছে না নাই? মা, যাদের মা আছে তাদের জান্নাত এখনো তাদের চোখের সামনে। একটু সুবহানাল্লাহ কোন। আমি যুবকদেরকে বলবো, ও ভাইজান, হ্যালো, এই যে ভাই, মোনাজাত করব তো, কষ্ট পাচ্ছেন নাকি? মোনাজাত করে দেব, আর 2-4 মিনিট বলবো। এই যে আমার দিকে তাকান, আমি যুবকদের উদ্দেশ্যে, যেহেতু আজকের এই মাহফিলটা হচ্ছে ইসলামী যুবক কল্যাণ ফাউন্ডেশন, যুবকদের উদ্দেশ্যে কিছু বলার দরকার আছে না নাই? কারণ গোটা পৃথিবীর অবস্থা করুন, এই মুহূর্তে ইসলামের জন্য দরকার তরুণ। তরুণদেরকে ইসলামের দিকে ছুটে আসতে হবে। আর আমার যতটুকুন, আমি একজন যুবক, আমি যতটুকুন জানি, যুবকরা যদি কোনো কাজের সিদ্ধান্ত নেয়, যত কঠিন হোক না কেন তারা বাস্তবায়ন করেই ছাড়ে। যুবকরা কখনো বাতিলের কাছে মাথা নত করে না। যুবক বয়সে ইসলাম ধর্ম কবুল করেছে অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক খলিফা ওমর। সুবহানাল্লাহ বলেন। যে ওমর একেবারে ছিল জিরো, কি ছিল? কোরআনের কাছে আসার কারণে আল্লাহ পাক তারে অর্ধ পৃথিবীর হিরো বানায়া দিয়েছে। একটু জোরে কবেন না সুবহানাল্লাহ। এই জন্য যুবকদেরকে বলবো, যুবক যাদের মা বেঁচে আছে, মারে কষ্ট দেবেন না। আমি মুসাফির, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, কার কার মা দুনিয়াতে বেঁচে নেই? ডান হাতটা তুলে দেখাবেন। কার কার মা মারা গিয়েছে? আহা, আল্লাহ যাদের মা নাই হাত তুলেছে, আজকের এই মাহফিলের উসিলায় মায়ের কবরের আযাব মাফ করে দাও। মায়ের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের বাবা নাই হাত তোলেন। আমার বাবা নেই, আমি হাত তুলেছি। রব্বুল আলামিন, আমাদের বাবা যাদের কবরে চলে গেছে, আমাদের বাবার কবরের আযাব মাফ করে দাও। আমাদের বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। হাত নামান, বলেন, মায়ের মতো আপন পৃথিবীতে কেউ আছে? কবি বলেছেন, মা ডাকটি এতই মধুর, বারবার ডাকতে মনে চায়। মা বলে, ডাক দিলে মনে শান্তি পাওয়া যায়। মা নাই গৃহে যা সংসার অরণ্যতা, দেখিলে মায়ের মুখ ভুলে যায় সব দুঃখ। ঠিক কিনা বলেন? বাংলাদেশের একজন টপ ইসলামিক স্কলার, বর্তমান বাংলাদেশে কোরআনের পাখি তো নাই। বর্তমানে এই প্রেক্ষাপটে যার মাহফিলে সব থেকে বেশি লোকজন হয়, কোরআন প্রেমিকরা ছুটে আসে। বাতিলরা যাকে দেশে থাকতে দেয় নাই, দেশ থেকে তাড়ায় দিয়েছে। কথা বলেন। যুবকদের হৃদয়ের স্পন্দন, যুবকদের আইকন, আইডল ডক্টর মিজানুর রহমান আজহারি। ঠিক কিনা বলেন? আমি গিয়েছিলাম মালয়েশিয়াতে। এত নমনীয়, এত বড় ধরনের একজন আলেম, তার নমনীয়তা দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ। আমি মালয়েশিয়াতে যতবার যাই, আমার প্রিয় ভাই নিজের হাতে আমাকে খানা এনে আমাকে দেয়, ওমর ফারুক আসছো খাও। তার ভিতরে অহংকার বলতে কিছু নাই। এই যে আমির হামজা, আমার মাকে মা বলে ডাকে, একসাথে উঠা বসা করি, একসাথে চলাফেরা করি, নিরহংকার, কোনো অহংকার নাই। তাদের একটাই দোষ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের হক কথাগুলো বলেছে, বাতিলরা সহ্য করতে পারে নাই। ঠিক কিনা বলেন? তবে আলহামদুলিল্লাহ, টুডে টুমোরো, আজ না হয় কাল, বাংলার জমিনে ডক্টর মিজানুর রহমান আজহারি পীরের বেশে ফিরে আসবে। মুফতি আমির হামজা পীরের বেশে ফিরে আসবে। কোরআনের মাহফিল আবারও তারা করবে ইনশাআল্লাহ। শুধু সময়ের অপেক্ষা। ঠিক তো? আল্লাহ তাদেরকে হেফাজত করুন। মায়ের খেদমত করবো তো ইনশাআল্লাহ। মা যাদের বেঁচে আছে তাদের জান্নাত এখনো তাদের চোখের সামনে। আমার মা এখনো বেঁচে আছে, তবে আমি আমার বাবাকে হারিয়েছি। বাবা নাই, মা এখনো বেঁচে আছে। একজন মা সন্তানের জন্য কত কষ্ট করে জানেন? একটা সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, সন্তানের পাগুলো থাকে মায়ের কলিজার দিকে,
মাথাটা থেকে মায়ের জরায়ুর দিকে, সন্তানটা মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে করে বড় হয়, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1.25 ইঞ্চি আস্তে আস্তে করে বড় হয়। মায়ের কলিজাটা এই বরাবর চাপ দিতে দিতে উপরের দিকে উঠতে থাকে। সন্তানটা যখন মায়ের পেটের মধ্যে পাটা একটু নড়ায়, সরাসরি দক্ষিণী মায়ের কলিজায় লেগে যায়। মা দক্ষিণী সহ্য করতে পারে না। এক একটা সন্তান লাথি নাও যদি মেরেছে, 5000-এরও অধিক মায়ের কলিজায় লাথি মেরেছি করেছে। উনি খেতে বসছে, বমি করে বসে আছে, হঠাৎ করে হেলান দেয়, কাইত হয়ে যায়, শুয়ে পড়ে। কারণ কি জানেন? সন্তান যখন মায়ের কলিজায় একটু পাটা লাগায়, মা দক্ষিণী সহ্য করতে পারে না, একদম ডিরেক্ট মায়ের কলিজায় লাগে, মায়ের কলিজায় লাগে। সন্তান পৃথিবীতে আসার আগে 3টা লাথি দিয়েছে। জীবনেও কোনোদিন কোনো মা এই লাথির কথা বলতে পারে না। সন্তান যখন পৃথিবীতে আসার সময় হয়ে যায়, মায়ের কলিজায় এত জোরে লাথি মারে, 2 পায়ের 10টা আঙ্গুল দিয়া। মা দক্ষিণী চিল্লায় বলে, বিষ খাবো, আত্মহত্যা করব, এরপরে ব্যথা সহ্য করতে পারি না। দ্বিতীয়বার যখন আঘাত দিয়েছি, মায়ের জরায়ুর নিচ দিয়া হাফ বালতির মতো রক্ত জমিনে পড়ে গিয়েছে। কোন কোন মা রক্ত শূন্যতার কারণে এন্তেকাল করেছে। এই জন্য নবীজি হাদিসের মধ্যে বলেন, যে মা সন্তান প্রসব করতে গিয়া মারা যাবে, ওই মায়ের মৃত্যু সাধারণ কোনো মৃত্যু নয়, আল্লাহর দরবারে শহীদের কাতারে কবুল হয়ে যায়। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। তৃতীয়বার যখন আঘাত দিয়েছি, মায়ের কলিজাটা ছিদ্র হয়ে গেছে। বিশ্বাস যদি না হয়, ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে দেখবেন। ডাক্তার সাহেব দেখেছে, মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে, বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে সন্তান আছে ঢাকায়, সন্তান আছে সিলেটে, মা আছে চট্টগ্রামে। সন্তান যদি বিপদে পড়ে, পশু পাখি জানার আগে, টেলিফোন করার আগে চট্টগ্রাম থেকে মা দক্ষিণী কেমনে জানো টের পায় আমার সন্তানটা বিপদে পড়েছে। পৃথিবীর সকলকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু জনম দুঃখিনী মাকে কখনো কোনোদিন ফাঁকি দেওয়া যায়? কোনোদিন ফাঁকি দেওয়া যায় না। আমি হইলাম মালয়েশিয়ার জমিনে 103 ডিগ্রি জ্বর। মিজান ভাই আমার জ্বর পরীক্ষা করে দেখে 103 ডিগ্রি জ্বর। আমার মা হলো বাংলাদেশে। জুমার দিন, জুমার নামাজের সময় আমার মা আমারে ফোন দিয়েছে, ফোনটা কেটে দিয়ে ব্যাক করলাম। মা বলতেছে বাবা কেমন আছো? আমি বললাম মা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার জ্বর আমি মাকে বুঝতে দিলাম না। মাকে বললাম মা তুমি কেমন আছো? মা আমার হাউমাউ করে কেঁদে বলতেছে বাবা আমার মনটা কেন জানি ছটফট করতেছে, তোমার কিছু হয়েছে নাকি বাবা? যখনই মা এই শব্দগুলো বলতেছিল, আমার চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। মিজান ভাই বলে ওমর ফারুক কাঁদো কেন? আমি বললাম ভাই রে, মা হলো হাজার হাজার কিলোমিটার বাংলাদেশের জমিন, আমি হইলাম মালয়েশিয়া। আমি প্রচন্ড অসুস্থ, জ্বর পৃথিবীর কেউ না জানলেও আমার মায়ের মন জানতে পেরেছে, আমার মা বুঝতে পেরেছে। আমার চট্টগ্রামের ভাইয়েরা, পৃথিবীর সকলকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু জনম দুঃখিনী মাকে কখনো কোনোদিন ফাঁকি দেওয়া যায়? মাকে কোনোদিন ফাঁকি দেওয়া যায় না। যতবার ইন্ডিয়াতে যাই, যতবার দেশের বাহিরে যাই, সবাই ফোন করে বলে আমার জন্য এটা আনবা ওটা আনবা, কিন্তু মা দক্ষিণী কিছুই আনতে বলে না। কারণ মায়ের কাছে সব থেকে বড় সম্পদ হলো তার সন্তান। এ যুবক ভাইরা, তোমরা এই মাহফিলের আয়োজন করেছো, জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা জানি না। যেহেতু দ্বিতীয় বার্ষিকী মাহফিল, আমি তোমাদের কাছে 2 হাত জোর করে অনুরোধ করে বলে যাব, কারণ এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। তবে 2টি হাত জোর করে অনুরোধ করে বলে যাব, যাদের মা বেঁচে আছে মারে কষ্ট দিয়েন না, যাদের বাবা বেঁচে আছে বাবারে কষ্ট দিয়েন না। নবীজি বলেন তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার মা তোমার জন্য জাহান্নাম। বাপ মার খেদমত করবা, আব্বা আম্মাকে খুশি রাখবা, আল্লাহ জান্নাতে চলে যাবা। আব্বা আম্মাকে দুঃখ কষ্ট দিবা, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। মা বাবার খেদমত করতে হবে। আল্লাহ পাক প্রতিটি যুবককে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। আসতে বলবেন না, জোরে বলেন আমিন। সন্তানের প্রতি মা বাবার 14টি অধিকার আছে, জোরে বলেন কতটি? সন্তানের প্রতি মা বাবার 14টি অধিকার আছে। খুব মনোযোগ
মা বাবার সন্তানের প্রতি মা বাবার 14টি অধিকার আছে। জীবিত থাকাকালীন 7টা, মৃত্যুর পরে 7টা। জীবিত থাকাকালীন কয়টা? মৃত্যুর পরে কয়টা? অনেকেই মনে মনে বলে বাবা মরে গেছে, আজকের থেকে দায়িত্ব শেষ। না, আপনি যতদিন বেঁচে আছেন ততদিন পর্যন্ত আপনার দায়িত্ব আছে। ঠিক কিনা বলেন? জীবিত থাকাকালীন কয়টা? মৃত্যুর পরে কয়টা? শুনবেন, কথা কয় না, শুনবেন। কারা কারা শুনবেন না হাত তোলেন। আমি বললাম কারা কারা শুনবেন না হাত তোলেন। অনেকেই হাত তুলছেন, ওটা না বুঝেই তুলছেন নাকি? আচ্ছা, তালে উঠেছেন, তালে হাত তোলা যাবে না। তাল বোঝেন? আমার রংপুরিয়া কথা, আপনাদের ভাষায় তো কিছুক্ষণ আগে ওয়াজ করলো, আপনারা তো, আমি তো বুঝি নাই। আর আমার এলাকার ভাষা কি জানেন? এ ভাত খাসিস রে? কয় খাসুং। ও কি দিয়ে খাসিস? কয় মাছ দিয়ে খানু। মাছ দিয়া খানু। খানু। কখন আসছিস? কয় এলায় আসনু। আরে কখন যাবো রে? কয় এলায় যান। এলায় যান বোঝেন? মানে এখনে যাব, এটা হলো এলায় যান। এগুলো হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা, রংপুরিয়া কথা। রংপুরিয়া কথা বোঝেন আপনারা? তারপরে রংপুরের কথা আপনারা বোঝেন, কিন্তু আপনাদের এলাকার ভাষা আমার রংপুরের মানুষ সহজে বুঝবেন, বিশেষ করে চট্টগ্রাম, নোয়াখালী আর সিলেট। এ দেশের ভাষা আমার বুঝতে কষ্ট হয়। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করুন। আসতে বলবেন না, জোরে বলেন। আপনারা একটু মাঝে মাঝে আমাকে শিখাবেন, পারবেন তো? আমিও মাঝে মাঝে একটু চট্টগ্রামের ভাষা শিখতে চাই। আল্লাহ যেন শেখার তৌফিক দান করুন। ওই যে আমার এই যে ভাইটা আমাকে দাওয়াত করছে, কি যেন নাম? হ্যাঁ, মাঝে মাঝে একটু শিখাবা, বলে না ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা একটু শিখাবেন, তাহলে আমি মাঝে মাঝে আমার এলাকায় বলবো যে চট্টগ্রামের মানুষ আমাকে এটা শিখাইছে। আল্লাহ পাক আপনাদের সকলকেই কবুল করুন। আসতে বলবেন না, জোরে বলেন। আমার ভাইয়েরা, আলোচনা করতেছিলাম, আমার দিকে তাকান। তৃতীয়বার যখন মায়ের কলিজায় আঘাত দিয়েছেন, মায়ের কলিজাটা ছিদ্র হয়ে গেছে। সন্তান যখন বিপদে পড়ে তখন মায়ের কলিজার ঘাটা যন্ত্রণা করে, ছটফট করে। তখনই মা দুঃখিনী বুঝতে পারে আমার সন্তানটা বিপদে পড়েছে। ঠিক কিনা বলেন? এ যুবক ভাইয়েরা, মায়ের সেবা করতে হবে, বাবার সেবা করতে হবে। সন্তানের প্রতি মা বাবার 14টি অধিকার আছে। জীবিত থাকাকালীন 7টা। পয়েন্টগুলো বলেই মোনাজাত করব, খুব মনোযোগ। জীবিত থাকাকালীন 7টা। নাম্বার 1, 1 নম্বরে মা বাবার সম্মান করতে হবে। কি করতে হবে? কথা 1 নম্বরে মা বাবার সম্মান করতে হবে। নাম্বার 2, মা বাবাকে ভালোবাসা দেওয়া লাগবে, মা বাবাকে ভালোবাসবেন। নাম্বার 3, মা বাবার সেবা করবেন। নাম্বার 4, মা বাবার আনুগত্য করবেন। নাম্বার 5, মা বাবার সুখ শান্তির জন্য সব সময় চিন্তা চেতনা করবেন। নাম্বার 6, মা বাবার যখন যেটা প্রয়োজন ওই প্রয়োজন মোতাবেক তাদেরকে যখন যেটা প্রয়োজন মিটিয়ে দিতে হবে। নাম্বার 7, আপনি যদি ঢাকায় থাকেন, আপনি যদি রংপুরে থাকেন, আপনি যদি সিলেটে থাকেন, মাঝে মাঝে এসে আব্বা আম্মার সাথে সাক্ষাৎ করতে হবে। জীবিত থাকাকালীন 7টা দায়িত্ব, মৃত্যুর পরে 7টা। একটু আওয়াজ দিয়ে জোরে কন্যা আল্লাহু আকবার। মৃত্যুর পরে 7টা। নাম্বার 1, 1 নম্বরে মা বাবার জন্য দোয়া করতে হবে। যখন নামাজ পড়বেন মা বাবার জন্য দোয়া করবেন। মাহফিলে যাবেন মা বাবার জন্য দোয়া করবেন। দোয়া অনুষ্ঠানে যাবেন মা বাবার জন্য দোয়া করবেন। মা বাবার জন্য দোয়া করতে ভুলবেন না। আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আব্বা আম্মার জন্য দোয়া করতে হবে। নাম্বার 2, মা বাবা যদি ঋণ করে যায় এই ঋণ আপনাকে পরিশোধ করতে হবে। নাম্বার 3, মা বাবার ঋণগুলো, মা বাবার রেখে যাওয়া সম্পদ থেকে ওই ঋণগুলো পরিশোধ করতে হবে। নাম্বার 4, মা বাবা যদি কোনো বৈধ ওসিয়ত করে যায়
এই ওসিহতগুলো আপনাকে আমাকে মানতে হবে। নাম্বার 5, তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে হবে। নাম্বার 6, মাঝে মাঝে তাদেরকে দাওয়াত দিয়ে খানা খাওয়াইতে হবে, আব্বা আম্মার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরকে। নাম্বার 7, মা বাবার কবর যেখানে রয়েছে মা বাবার কবরের পাশে গিয়া মাঝে মাঝে কবর জিয়ারত করতে হবে। আল্লাহ পাক মা বাবার কবর জিয়ারত করার তৌফিক দান করুন। কারণ কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে গিয়া যদি কবরবাসীকে সালাম দেয়, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে যদি দোয়া করে, আল্লাহ পাক ওই মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমরা মা বাবার খেদমত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। সবাই 2টা হাত তুলে বলেন ইয়া আল্লাহ। সবাই বলেন ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ, জোরে বলেন নামাজ, জামাতের সাথে আদায় করার তুমি আল্লাহ তৌফিক দান করো। বলেন ইয়া আল্লাহ, জীবনে কখনো ফরজ নামাজ, হাতগুলো ঝাঁকি দিয়া বলেন ছেড়ে দেব না। ফরজ রোজা ছেড়ে দেব না। হাতগুলো ঝাঁকি দিয়া বলেন ইয়া আল্লাহ, জীবনে কখনো সুদ খাবো না, ঘুষ খাবো না, মিথ্যা বলবো না, হারাম খাবো না, অন্যায়কে প্রশ্রয় দেব না। সবাই বলেন ইয়া আল্লাহ, আমাদেরকে দ্বীন ইসলামের পথে কবুল করো, হকের পক্ষে দাওয়াত দেওয়ার তৌফিক দান করো। বলেন আমিন, জোরে বলেন আমিন। যুবকের মতো আওয়াজ দিয়ে বলেন ইয়া আল্লাহ, আমরা কখনো আমাদের মা বাবাকে কষ্ট দেব না, দুঃখ দেব না, মা বাবার খেদমত করব। যাদের মা বাবা নাই তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমাদেরকে কবুল করো। জোরে বলেন, হাত নামান। আল্লাহ আজকের এই মাহফিল থেকে দোয়া করছি, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো, মায়ানমারের মুসলমানদেরকে হেফাজত করো, কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করো। আমরা সবাই সবার জন্য কি করব? দোয়া করব এবং পাশাপাশি দোয়া করব আল্লাহ তাআলা যেন গোটা পৃথিবীতে আর একজন হযরত ওমরের মতো শাসক কবুল করেন। দোয়া করব তো ইনশাআল্লাহ। সবাই সবার জন্য দোয়া করব। সবাই আস্তাগফিরুল্লাহ পড়ে নিয়ে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার, দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয় সবার। মনটারে ধুয়ে মুছে সাফ করে নাও, মনটারে ধুয়ে মুছে সাফ করে নাও, বেলা বুঝি হয়েছে যাওয়া। দেখা হবে আবার, দেখা হবে আবার, দেখা হবে আবার, দেখা হবে আবার। দুনিয়াতে দেখা না হলেও আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে একসাথে জান্নাতের ময়দানে দেখা করার তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যর্থ রেখে আজকের এই ইসলামী যুব কল্যাণ ফাউন্ডেশন যারা অক্লান্ত পরিশ্রম করে, সময় দিয়ে, অর্থ ব্যয় করে এই জান্নাতের বাগানের ব্যবস্থা করেছেন, তাদের সকলেরই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, এই মাহফিলে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদের সকলেরই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং এই মাহফিল কমিটির জন্য দোয়া করে, সবার জন্য দোয়া করে আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। আইইউবি মিডিয়া